এখন প্রিভিয়াস ক্লাসের উপর বেস করে আমরা একটা অ্যাসাইনমেন্ট করব। অ্যাসাইনমেন্টটা হলো যে প্রফেশনাল একটা ডিজাইন, সেই ডিজাইনটাকে আমরা দেখে আমরা ওই টাইপের কিছু একটা করার চেষ্টা করব। আমাদের কিন্তু ক্লায়েন্টের কাজ এরকমই হবে। ক্লায়েন্টের কাজগুলো কি হবে, ক্লায়েন্ট একটা সাইটের রেফারেন্স দিয়ে বলবে যে এই সাইটটা আমার খুব ভালো লাগছে, এই ডিজাইনটা তুমি আমাকে করে দেবে। তাহলে ওই ডিজাইনটা দেখে আমাকে করতে হবে জিনিসটা, হ্যাঁ, আমাকে প্ল্যানিংটা সাজাতে হবে যে আসলে কীভাবে হয়। এই পেজটা দেখেন আমরা একটু অ্যানালাইসিস করি যে এখানে আসলে ব্যাপারটা কী আছে তাদের, কী ব্যাপার 101 ওকে দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এখন এইখানে টোটাল যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ ধরনের একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো এইখানে ফার্স্টে যেটা হেডার হিসাবে বা স্লাইডার ধরনের ইউজ করছে খেয়াল করেন, একটা টাইটেল দিছে। টাইটেলের হাইট ওয়াইট দিকে কী মনে হয়, কী টাইটেল, কোন ট্যাগ ইউজ করছে এখানে? H1 টাইপের কিছু একটা ইউজ করছে, করার পরে সেটাকে আরেকটু গাঢ় করে দিছে, তাই না? বোল্ড করে দিছে, ঠিক আছে। ফন্ট ওয়েট নামক একটা জিনিস আছে, ফন্ট ওয়েট, সেটা ইউজ করলে সেটা আপনি কতটুকু মোটা করবেন সেটা করা যায়। ফন্ট ওয়েট 800 করেন, তাহলে দেখেন এটা কি হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, তাই না? মানে একটু মোটা করার জন্য সাধারণত আমরা 600 800 এইগুলো ইউজ করি। হ্যাঁ, তো এভাবে আমাদের এখানে যে এটা দেখতেছি, এইখানে একটা H1 ট্যাগ ইউজ করছে এবং নিচে কি আছে, লোরিয়াম ইনসাম, এই যে একটা ডেমো টেক্সট যেটা আমরা ইউজ করি, ওই ডেমো টেক্সটটা একটা টেক্সট ইউজ করা আছে। আচ্ছা, এরপরে নিচে এটা কি করা, এটা একটা বাটন করা। এই বাটনে এই ধরনের একটা ডিজাইন করতে পারবো আমরা, কীভাবে করবো বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, করে সেটাকে একটা প্যাডিং দিছি, একটা ব্যাকগ্রাউন্ড দিছি এবং তার একটা কালার দিছি। তাহলে কি এই ধরনের একটা বাটন আমরা করতে পারবো না? আচ্ছা, আর এই পুরা কাজটা করছে, পুরা কাজের নিচে কি আছে, একটা ইমেজ আছে। পুরা কাজের নিচে একটা ইমেজ আছে, একটা সেকশন, সেই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেটাকে কিভাবে করি আমরা, সেটা আমি একটু পরে আছে, সেটা এখনই দেখাচ্ছি। দাঁড়ান, আমরা এই বইটা আপনাদের কাছকে দিয়ে দিব। হ্যাঁ, এখানে ওই W3 স্কুলের ব্যাপারগুলোকে, যে টিউটোরিয়ালগুলো আছে সেটাকে সুন্দর করে ওরা এখানে দেখাইছে। আচ্ছা, আমরা যদি টাইটেল করি ইনসার্ট ইমেজ অন ডিফারেন্ট লোকেশন, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে এটা দেখেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এখানে যে কথাটা বলা আছে, দ্য নেক্সট এক্সাম্পল ডেমনস্ট্রেট হাউ টু অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ টু অ্যান HTML পেজ। একটা HTML পেজের মধ্যে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। ফুল বডির মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ড ট্যাগটা দিয়ে আমি ওই ইমেজের নামটা বসাই দিছি, ইমেজের যে ফাইলের নামটা। তাহলে কি আসবে, ওই পেজটার মধ্যে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড আকারে একটা পুরো বডির উপর একটা ছবি আমাদের কাজ করবে। যেরকম আমরা যদি সার্ভিস ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে কি করব, আমি ব্যাকগ্রাউন্ড আকারে ব্যাকগ্রাউন্ড ট্যাগটা ইউজ করে দেন সেটার মধ্যে একটা ইমেজ আমরা দিব। ইমেজটা কি সেখান থেকে দিলে হবে নাকি? হ্যাঁ, ইমেজটা ওইখানে জায়গাতে থাকতে হবে, জায়গাটা কিন্তু থাকতে হবে আমি যেখানে ইউজ করতে চাই। হ্যাঁ, তাহলে আমি এই ইমেজেসের মধ্যে যে ইমেজটা আছে, অলরেডি আছে, এটাকেই আমরা ইউজ করি নাকি? হ্যাঁ, তো এটাকে ব্যানার ডট জেপিজি পাবে, আসবে কি না? আসবে না কেন? এটা কি আমি কি পাথ কি সঠিক মতো দিয়েছি? ওটা আছে কি ইমেজেসের মধ্যে আছে, ইমেজেসের মধ্যে ব্যানার ডট PNG আকারে আছে নামটা। হ্যাঁ, ঠিক আছে, ওটা কিন্তু আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবে দিলে এটা আসতো না। তো এটা যখন আমরা ইউজ করব তখন এই যে পুরো বডির মধ্যে ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজ চলে আসে। এই যে পুরো বডি, ফুল বডি জুড়ে আছে, পিছনেই তো থাকবে এটা। কেন? এই ছবির উপরে যে আপনি অনেক কিছু করছেন, এটা তো কাজই তো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি থাকবে, একটা ইমেজ থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময় খেয়াল করেন এই ডিজাইনটাকে, আমরা যে ছবিটা, এই ডিজাইনটাকে খেয়াল করেন, আগে ছিল কি ফ্রেশ সাদা, সেটা একটা ডিজাইন ছিল। বাট এখন আমরা যদি অনেক সময় আছে না যে এক ধরনের কিছু সাইড দেখবেন যে পিছনে একটা কি উডেন টাইপের
কাঠের ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, বা টাইলসের যে ব্যাকগ্রাউন্ডগুলো এই ধরনের ইউজ করছে। আমরা একটু দেখি দাঁড়ান কোনো নেট থেকে। আচ্ছা খেয়াল করেন, এই যে আমাদের ফেসবুক কাভার ফটো, কোনো ছবি যদি আমরা না পাই এখন আনতে, আমরা এখানে আর একটা ইমেজ ইউজ করি। ইমেজেসের মধ্যে আমরা আর একটা ইমেজ ইউজ করি, ফেসবুক কভার ফটো। এভাবে একটু ঝামেলা হতে পারে। ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড আকারের ওই ছবিটা আসছে না, বোঝা গেল? অর্থাৎ আমি যদি এটা কি করছি, আমরা ফুল বডিতে দিছি, ফুল বডিতে দিছি। এখন আমি চাচ্ছি ফুল বডিতে দিব না, আমি এই যে সার্ভিসের যে সার্ভিস এরিয়াটা যেটা লিখছি আমি, হ্যাঁ, সার্ভিস বক্স যেটা বললাম আমি, হ্যাঁ, সেইটার নিচে, বা এটা হচ্ছে সার্ভিস এরিয়া দিছিলাম আমরা, সার্ভিস এরিয়া। তো এই সার্ভিস বক্সের নিচেই করি আমরা, সার্ভিস বক্সের নিচে আমরা কি করব, একটা ডিভ ইউজ করব। ডিভের মধ্যে একটা আমরা ক্লাস দিব, ক্লাস সাপোজ আমরা সার্ভিসের বক্সগুলোর নিচে আমরা কি করব, সার্ভিস ডিটেলস নামক আমরা একটা ট্যাগ ইউজ করলাম। হ্যাঁ, এটার মধ্যে আমরা কিছু একটা লিখব, ঠিক আছে, কিছু একটা লেখা বলতে আপাতত আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরিয়াম টেক্সটটা আমরা দিয়ে দিলাম, দুটো টেক্সট দিলাম। তো এইখানে গিয়ে এটা কিভাবে দেখাবে, জিনিসটা এইভাবে দেখালো, তাই না? তো এখন এইটাকে আমরা যে কাজ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজ প্রপার্টিটা, এটাকে ইউআরএল এর মধ্যে দিতে হয়, ঠিক আছে? ইউআরএল এর মধ্যে দিয়ে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে দেন হচ্ছে images/banner.png, ঠিক আছে? এটা যখন আমি ইউজ করব তখন খেয়াল করেন যে আমার ওই যে এরিয়াটার মধ্যে আমি এই কাজটা করলাম, সবাই খেয়াল করতেছেন কিনা? আমার যে ডিভটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, তো আমার যত লেখা, সব লেখা কিন্তু কি ওটার উপরে, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা উপরে। বোঝা গেছে ব্যাপারটা কীভাবে করছি? তো এখানে আমরা যে অ্যাসাইনমেন্টের মধ্যে কাজ করতেছিলাম, এই কাজটা কি করছে, আর কিছুই করে নাই, জাস্ট একটা ডিভ নিয়েছে, ডিভের উপরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, এবং তার মধ্যে কি করছে, এই যে এই কাজগুলো করছে। এখানে হচ্ছে টাইটেল দিছে, খেয়াল করেন, টাইটেল দিছে, তারা কন্টেন্ট দিছে, একটা প্যারাগ্রাফ দিছে এবং বাটন দিছে। তাহলে কি আমরা এটা করতে পারবো না? এই সেকশনটা কি মনে হয় আপনাদের, আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, এইগুলো কিন্তু একটু কঠিন লাগবে, বাট এগুলো কিন্তু আমাদের করতে হবে। এগুলো না করলে আমাদের প্রফেশনাল ডিজাইন লুক আসবে না। তো আজাদ ভাই, আগের ক্লাসগুলো না করলে কঠিন লাগবে, ঠিক আছে? ধারাবাহিকভাবে না আগাইলে কঠিন লাগবে। আচ্ছা, গেল এই সেকশনটা কি মনে হয়, করবো না এটা? আচ্ছা, এটা করলাম, এটা একটা ডিভ। পরবর্তী ডিভের মধ্যে এটা কি কাজ করছে বলেন তো? পরবর্তী এটার মধ্যে কি করছে, একটু প্ল্যান করে একটু দেখেন আপনারা কি করছে, এদিকে লক্ষ্য করেন। এই যে আমরা সার্ভিস নিয়ে কাজ করছিলাম না, এখানে সার্ভিস নিয়ে একটা সার্ভিস পুরাটাকে কি করছিলাম, একটা সার্ভিস নামক একটা এরিয়া নিয়ে, সার্ভিস এরিয়া নিয়ে তার মধ্যে এক একটাকে সার্ভিস আকারে কল্পনা করছি না? এখানেও সে একই কাজটা করছে, যে এই পুরাটাকে কি করছে, এক একটা সার্ভিস, এগুলো কিন্তু সার্ভিস, বিল্ডিং কনস্ট্রাকশন, এরপরে কি লিখছে এটা, হ্যাঁ, বিল্ডিং রিপেয়ার্স, এটা কি ডিমোলিশন, হ্যাঁ, ডিমোলিশন, এরপরে ফাউন্ডেশন, পেইন্টিং অ্যান্ড এক্সটেরিয়র, এরপর সাইট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু তাদের সার্ভিস। এটা জাস্ট ছবি, ওইখানে আমরা এটা আপনি যদি রাখতে চান যে হ্যাঁ পুরোটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে ওইখানে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, এটা করতে পারবেন, অসুবিধা নেই, করা যাবে, সমস্যা নেই। তো এখানে কি করছে, এক একটা সার্ভিসের মধ্যে নিয়ে তাদের একটা হাইট ওয়েট দিছে না, হাইট ওয়েট দিছে, কিন্তু খেয়াল করেন এখন এই একটা সার্ভিসকে কিন্তু আবার তারা দুইটা ভাগে ভাগ করছে।
এই যে সার্ভিস, এটা যদি সার্ভিস হয় এটাকে কিন্তু তারা দুইটা ভাগে ভাগ করছে। একটার মধ্যে রাখছে আইকন আর একটার মধ্যে রাখছে কন্টেন্ট। সেই কন্টেন্টের মধ্যে একটা রাখছে H3 আর একটা রাখছে প্যারাগ্রাফ। এখানে এই আইকনটা ইউজ করছে কীভাবে, এখানে আপনি আইকন ইউজ করতে পারেন অথবা একটা ছবি ইউজ করতে পারেন, ট্রান্সপারেন্ট PNG ছবি ইউজ করতে পারেন। ফন্ট অসামে আমাদের সব একদম অ্যাকুরেট যে থাকবে। আইকন নিজেরাও তৈরি করে, ডিজাইনাররা তৈরি করে। একজন চাইলেও যে তার মতো করে একটা আইকন লাগবে, সে ডিজাইনারকে দিয়ে তৈরি করতে পারবে, অসুবিধা নেই। বোঝা গেল কিনা ব্যাপারটা? তার মানে এই সেকশনটা আমরা যা শিখলাম, আমাদের কাজ হচ্ছে যে কোন পার্টটাকে, কোন সেকশনটাকে নিয়ে কিভাবে প্ল্যানিং করতে হয়, ওই জিনিসটা যদি আমরা বুঝি যে হ্যাঁ এখানে এইভাবে করছে কাজটা, এইটা করছে, তাইলে কিন্তু বাকিটা আমাদের ঘাটতে 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 এক্সপার্ট হতে হবে। বুঝবেন কথাটা? তাহলে এই সেকশনটা কিন্তু আশা করি পারবো। আর এরপরে কী করছে, এই সেকশনের চারপাশে কিন্তু একটা বড় প্যাডিং আছে, খেয়াল করুন। ডানে বামে দেখেন সমান একটা প্যাডিং আছে, উপরে নিচে একটা প্যাডিং আছে। এগুলো যদি একদম ঘিঞ্জি হতো তাহলে কি সুন্দর লাগতো? সুন্দর লাগতো না। সেকেন্ড সেকশনটাতে আছে, এই সেকশনটার প্ল্যানিংটা কীভাবে করছে বলেন তো? সাইড বার না, এভাবে না, ঠিক পুরাটাই একটা কন্টেন্ট, পুরাটাই একটা ডিভ। সেই ডিভটাকে দুটো ভাগে ভাগ করছে। প্রথমে মেজর দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এই সেকশনটা আর একটা হচ্ছে এই সেকশনটা পুরাটা। এরপরে এই পুরা সেকশনটাকে আবার দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উপরের দিকে এইটা আর নিচের দিকে এইটা। দুটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু, তিনটার ব্যাকগ্রাউন্ড কিন্তু তিন রকম আলাদা, কিন্তু পুরাটা আছে কিন্তু একটা ডিভের মধ্যে। একটা ডিভের মধ্যে এসে এটা একটা ডিভ হলো, এটা একটা ডিভ হলো, এটা একটা ডিভ হলো, এবং এই পরের এই ডিভটাকে এসে এটা একটা ডিভ হলো, এটা একটা ডিভ হলো। হ্যাঁ, প্রথমে দুইটা করছে, দুইটা করার পর এরপরে আবার এটা করার পর এটা করছে, এটা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ তাকে আবার দুইটা করছে, হ্যাঁ সেটাকে দুইটা করছে। আবার এসে দেখেন এইটার মধ্যে এই যে যখন আমি এই যে এইটা হেডিংটা লিখে ফেললাম, এটার পরে এসে কিন্তু আবার দুইটা করছে। এটাকে নেস্টেড বলতেছে, মানে একটার মধ্যে আর একটা, একটার মধ্যে আর একটা, এভাবে এসে সে দুইটা এখানে ডিপ করছে। সেখানে দুইটা ডিপ না করলে হয় না? হ্যাঁ, দুইটা ডিপ না করলে হয়। আমি ওই প্যারাগ্রাফের মধ্যে বিআর ট্যাগ দিয়ে দিলাম, ওই প্যারাগ্রাফ লিখে বিআর ট্যাগ দিলে প্যারাগ্রাফ তো পুরোটা সামনে আসতো। রাইট করে দিলাম, লেফট করে দিলাম, ফ্লোট লেফট করে, হ্যাঁ সেটা হয়, হ্যাঁ রাইট। দুটো প্যারাগ্রাফ করে একটা ফ্লোট লেফট করলেন, একটা ফ্লোট রাইট করলেন। আরও বুদ্ধি আছে। এটাকে এখানে একটা টেবিল নিলেন আপনি, এখানে কি নিলেন, একটা টেবিল নিয়ে একটা টিয়ার নিয়ে সেই টিয়ারের মধ্যে দুটো টিডি রাখলেন। একটা টিডির মধ্যে রাখলেন হচ্ছে আপনার এই যে এই সেকশনটা রাখলেন একটা টিডির মধ্যে, আর এটার মধ্যে রাখলেন হচ্ছে এই সেকশনটা। এটাকে আপনার আর একটা ইসের মধ্যে রাখলেন। বুঝেন নেই কথাটা? একটা টিআর নিলাম, টেবিল ডিটেইলসের মধ্যে একটাই ঘর। হ্যাঁ হ্যাঁ, একটা টেবিলের মধ্যে একটা টিআর নিলাম, টেবিল রো, এর মধ্যে একটা দুটো টিডি নিলাম, একটার মধ্যে এটা, একটার মধ্যে এটা। বিভিন্ন ওয়েতে চিন্তা করা যায়, জাস্ট আমরা থিঙ্কিংটা দিকে। এটা হয়তো আপনাদের কিছু কিছু কাজ দিব, কিছু কিছু আমরা এখানে বসে বসে করব। এরকম সেম একটা ডিজাইন আমরা করব, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট থাকবে। এটা যখন আমরা শেষ করে ফেলবো তখন HTML CSS এর মানে অলমোস্ট 90% বিষয়গুলো আমাদের কভার হয়ে যাবে। দেন আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। বোঝা গেছে ব্যাপারটা? HTML CSS কিন্তু আমরা ক্লাস একদম শেষের দিকে। আপনারা মনে হতে পারে আমরা কিছুই শিখি নাই, মানে এই যে লিস্টগুলো যখন করবেন যে এই ট্যাগগুলো আমরা শিখে ফেলছি। হ্যাঁ, এখানে দেখেন এই যে এই পেজের মধ্যে 90 লাইনের HTML কোড লিখছি আমরা, স্টাইলের মধ্যে 200 লাইনের কোড লিখছি। আপনি দেখবেন যে আসলে যে জিনিসগুলো আমাদের বেশি বেশি ব্যবহার করা হয় তার 90%, 80%, 90% আমাদের শেখা হয়ে গেছে। খুব কঠিনভাবে নেওয়ার কিছু নাই, জিনিসগুলো খুব কঠিন না। কঠিন লাগছে কি এখন পর্যন্ত যা করছেন? কঠিন না, কিন্তু এগুলো প্র্যাকটিসের ব্যাপার। যদি প্র্যাকটিস না করা যায়, ফোনে ঢুকেও কোনো অ্যাপসের মধ্যে ঢুকলে পরে মনে পড়ে এইটাই রিস্ক। হ্যাঁ, এখন যদি প্র্যাকটিস না করেন আপনারা, তাহলে এটা সহজ আপনার কাছে কে করবে? আমরা এটা নিয়ে একটা অ্যানালাইসিস করে যাই, সবাই মনোযোগ দিয়ে দিই। আচ্ছা, দেন যে কাজটা করছে এই যে এখানে কি করছে বলেন তো আপনারা? তিনটা ডিপ নিছে না? মনে পড়ে? বোঝা যাচ্ছে তিনটা ডিপ নিছে। তিনটা ডিপ নিয়ে জাস্ট একই জিনিস একটা ডিজাইন করে বাকিগুলো কি করছে? কপি করছে না? সার্ভিসের মধ্যে আমরা যে এরকমটা করছিলাম, এটা কি একটা আইকন করছে না? এটা একটা আইকন, অ্যারো আইকন এটাকে বলে। হ্যাঁ, একটা অ্যারো, রাইট অ্যারো আইকন। এইগুলো লিখে একটু সার্চ দিতে হবে। যখন ওই যে আইকনের মধ্যে গিয়ে আপনি সার্চ দিবেন, ঠিক আছে, তখন এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ওকে দেন
দেন আর একটা বিষয় দেখি, হ্যাঁ এটা হলো, এই সেকশনটা কিন্তু হলো, প্ল্যানিংটা আমরা করি। এই জিনিসটা কি জিনিস বলেন? একই জিনিস, উপরে যে করলাম এখানে একই জিনিস, কোনো আলাদা আছে? এই জিনিসটা কি জিনিস? আমরা যা বললাম সার্ভিস, আমরা কিছুই না, এটা আমরা যা করছি ওই জিনিসটা, আমরা যা করছি ওই সেম জিনিসটা। কি নেওয়া লাগবে বলেন? ডিভ নেওয়া লাগবে, ডিভ, এক্সট্রা ডিভ নেওয়া লাগবে, এক একটার জন্য, এক একটা সেকশনের জন্য এক একটা ডিভ নিতে হবে। ডিভ মানে ডিভাইডেড, ভাগ। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এর নিচে এখানে কি করছে, এখানে কি করছে বলেন তো? কয়েকটা লোগো ইউজ করছে, জাস্ট ইমেজ ধারাবাহিকভাবে কয়েকটা ইমেজ ইউজ করছে, আর কিছুই না। ইমেজ নাকি লোগো? লোগোটাই তো ইমেজ, লোগো তো ইমেজই, পিএনজি ইমেজ, ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করছে এরা, ঠিক আছে? দেন লাস্ট সেকশন, এখানে এসে কি করছে, পুরো সেকশনটাকে দুইটা ডিপ নিছে, পুরো সেকশনটাকে লেফট যে ডিপটা নিছে সেটার ব্যাকগ্রাউন্ড কি করছে, ইয়েলো করছে, এখানে একটা টাইটেল দিছে এবং এখানে একটা ফর্ম ইউজ করছে। কি ইউজ করছে? ফর্ম। এই ইনপুট টাইপ কি হবে? এটার নেম। ইনপুট টাইপ কি? টেক্সট। ইনপুট টাইপ কি? ইমেইল। এটা কি করছে? টেক্সট এরিয়া, বুঝতে যায়? টেক্সট এরিয়া। আর এটা কি? বাটন। ঠিক আছে, সব কিছু পরিচিত না? নেম আর ইমেল, হ্যাঁ, ওই দুটোর মধ্যে বিআর ট্যাগ দেয় না, এটার জন্য পাশাপাশি করছে। হ্যাঁ, বিআর ট্যাগ দেয়নি, নিচে নেমে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি, জি জি। রাইট লিখে না, ওটা যদি আপনার ওই পাশাপাশি লেখেন অটোমেটিক সাইডে চলে আসবে, প্রথমে সাইডেই আসবে, অটোমেটিক সাইডেই আসবে। হ্যাঁ হ্যাঁ, লেফট রাইট করেও নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আর ডান পাশে কী করছে দেখেন তো, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে, একটা ডিভ, সেখানের মধ্যে তিনটা আইকন ইউজ করছে। এই তিনটা আইকন ইউজ করছি না আমরা? আর মাঝখানেরটা কি? টুইটার। ঠিক আছে, ওই আইকনটা কই পাবো আমরা? এই যে স্টার ইউজ করছি না, টুইটার, এই যে এটা বোঝা যাচ্ছে, টুইটারটা ইউজ করছে। পরেরটা কি ইউজ করছে বলেন? আইএন মানে কি? লিঙ্ক। কি ইউজ করছে বলেন? এই যে এটা লিঙ্কডইন, টুইটার এবং ইউটিউব। ঠিক আছে, জিনিসগুলো সহজ, জাস্ট আমাদের অনুধাবন করার মতো বিষয়। এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে কি করছে, ফুটারের মধ্যে এখানে কি করছে, একটা প্যারাগ্রাফ দিছে, এই কন্ট্যাক্ট নাম্বার, এটাও একটা প্যারাগ্রাফ, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে দিছে। এখানে কি করছে? তিনটা আইকন ইউজ করছে। কি কি আইকন ইউজ করছে? লোকেশন, ফোন এবং ইমেইল। এই গুড, সব বুঝে দেখি। ঠিক আছে, ধরনের সার্ভিসের নিচে এই যে এইটাকে আমরা এই করে দেখি, দেখেন এখন খেয়াল করেন, এই যে ইমেইল, হ্যাঁ ইমেইল আর সার্কুলার, হ্যাঁ ইমেইল বক্স, হ্যাঁ এর প্রথমটার দিকে হচ্ছে লোকেশন, হ্যাঁ লোকেশন, না লোকেশন নামে এটা না, হবে না, লোকেশন অ্যারো, এগুলো একটু সার্চ করে করে দেখতে হবে। হ্যাঁ, এই টাইপের ফন্ট আসামের আইকনটা, এটা ওই লোকেশনের, ওটার অ্যাড্রেস হচ্ছে লোকেশন না, ওটার অ্যাড্রেস হচ্ছে হোম, মনে পড়ছে, হোম। ঠিক আছে, লোকেশনের এটা ইউজ করতেছে আর হোম। এই টাইপের যদি আপনি কিছু ইউজ করতে যান, কিছু ইউজ করতে যায়, আরও কিছু সার্চ করেন, আরও অনেক কিছু চোখে পড়বে না? ওগুলো মনে থাকবে তো নাকি? মনে আসবে। যেরকম এই যে আমরা যেগুলো ইউজ করছি, সেটিংস, ঠিক আছে কি না? না, সেটিংস কি তাও আসবে না মনে হয়। সেটিংসটা হচ্ছে কি আর জি সেটিংসের আইকন। ঠিক আছে, আবার হচ্ছে আমরা যে ওই যে বিন ইউজ করি না কোনো ডিলিট করলে, হ্যাঁ TRUSS ট্রাস্ট, TRASS, হ্যাঁ ট্রাস্ট, এই যে বিনের মতো আইকন, হ্যাঁ TRASS,
টিআরএ এস এস, হ্যাঁ। ফোনে রিলেটেড একটা আসছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা ইউজ করতে পারবো, তাই না? ফোন ইউজ করলে ফোন আসবে, হ্যাঁ। আর এই যে এটা আসছে না, এই যে আইকনটা, এটা হচ্ছে ম্যাপ মানে এটা হচ্ছে ম্যাপ হবে মেবি, হ্যাঁ, ম্যাপ মেকার, হ্যাঁ, মার্কার, এটা হওয়ার কথা, এই যে এটা, ঠিক আছে। খেয়াল করি, হ্যাঁ। আচ্ছা, মার্কিউ টেক্সটের মধ্যে আমরা দিলাম কিছু একটা, হ্যাঁ। এখন এটা আমরা দেখি যে মার্কিউ টেক্সট আসলে কি জিনিস। বুঝে গেছে, মজা না ব্যাপারটা? মার্কিউ টেক্সটটা কি হয়? আপনারা অনেক নিউজ পোর্টালে এটা দেখছেন না, নিউজগুলো, লেটেস্ট নিউজগুলো, শিরোনামগুলো এইভাবে পাস হয়, টিভি চ্যানেলে পাস হয়, সাইটে পাস হয়, ব্রেকিং নিউজ। হ্যাঁ, এইটা হচ্ছে সেই ব্রেকিং নিউজ, মার্কিউ টেক্সট। জেনে দেন, বডিতে দেন, আগাতে দেন, যেখানে খুশি সেখানে কাম তো করবেই নাকি? অবশ্যই উপরে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরকমভাবে পড়তে হবে। এই যে বইটা, আমি যে বইটা আপনাকে দেখালাম, হ্যাঁ, এই বইটা অনলাইনে সার্চ করলেও পাবেন, আমি গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। বইটা A to Z ইংলিশ বই পড়ার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। অনার্সের ইউনিভার্সিটিতে যখন আপনারা যারা পড়ছে, ইউনিভার্সিটিতে পড়েন যারা, তারা ইংলিশ বই যখন ফার্স্টে পড়ি একটা ভয় কাজ করে না? অনেক ভয় কাজ করে। যখন আপনি একটা দুইটা চ্যাপ্টার পড়বেন তখন মনে হবে যে তো বাংলার থেকে সহজ, করলেই হয়ে যাবে, হ্যাঁ। শুরু করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই বইটা একদম ধারাবাহিকভাবে পড়বেন, হ্যাঁ। আমি ফার্স্টে যে আপনাদের টেস্ট নিব সেটা হচ্ছে এই বই থেকে কোশ্চেন করব, একদম হুবহু এই বইয়ের থেকে যে টপিকগুলো পড়ানো হয়েছে এই টপিকটা এই বইটা যদি আমরা শেষ করি, HTML CSS এর একটা বড় অংশ আমাদের কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। বোঝা গেছে? খুব সহজ একটা বই, এটা আমরা করবো, হ্যাঁ। তো ক্লাস আজকে পর্যন্ত ইনশাল্লাহ। আপনারা এখন যা প্র্যাকটিস করবেন ওইগুলো